ফেসবুক খোলা হয়েছে এবং এই ধরনের প্রতারণা করা হচ্ছে। আপনারা একটু সবাইকে সতর্ক করবেন। আপনাদের নজরে যদি এরকম কিছু আসে তাহলে নিকটস্থ থানায় এবং আমাদের জেলা অফিসে আমাদের যে গোয়েন্দা ইউনিট আছে সেইখানে যেন এই প্রতারক চক্রের বিরুদ্ধে যেন আপনারা আমাদের পক্ষে সহায়তা করেন। এটা কি হোয়াটসঅ্যাপ আপনার নামে খোলা হয়েছে? এটা হ্যাঁ, এইরকম একটা ছবি দিয়ে মানে আমার নামটা ব্যবহার করা হয়েছে এবং এখানে এটা জিডি করা হয়েছে এবং এটা আমরা মানে এই আমাদের নাম্বারটা আমরা ট্র্যাকিং করেছি। এটা মানে একজন মহিলার ছবি, মানে নাম্বারটা একজন মহিলা, সে হচ্ছে যাত্রাবাড়িতে। বাহ, আমরা তাহলে আপনাকে বিখ্যাত করতে পারি। কিছু কিছু আছে এই বিষয়গুলো আমরা কিন্তু আপনাদেরকে বিভিন্ন সময় টিভির বাইরেও সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে। এইটাতে আমরা প্রতিনিয়তই আমরা জানাচ্ছি যে প্রতারক চক্র বিভিন্ন কর্মকর্তাদের নাম ব্যবহার বিভিন্ন জনকে ফোন দেওয়া হচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন সময়ে ফোন দিয়ে তাদের কাছে দুদকের আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা নিষ্পত্তি করে দেবো। এই ধরনের কথা বলে সাধারণ মানুষজনকে, সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন ব্যক্তিকে হয়রানি করছে। এই ধরনের কোনো কিছু আপনাদের নজরে আসলে আপনারা অবশ্যই আমাদের এখানে গোয়েন্দা ইউনিটের কর্মকর্তা আছে, আমাদের ফোকাল পয়েন্ট কর্মকর্তা আছেন, আমাদের নিকটস্থ যে আমাদের সরকারি অফিস আছে সেখানে জানানোর জন্য অনুরোধ করছি। আচ্ছা ভাই, আসলে কি আপনাদের সাবেক কিছু কর্মকর্তা মুশকিল আসানের কাজগুলো করে থাকে, এই ব্যাপারে আপনাদের কি কোনো ধরনের ইয়ে আছে? আমরা সবার কথাই বলেছি, ঠিক আছে। এই ধরনের কিছু নজরে কয়েকজনের নাম ধরে ধরে বলা যায় যারা প্রতিদিন আসে এবং বিভিন্ন ইয়েতে যায়, তদন্তকারী অনুসন্ধানকারীদের সাথে কথা বলে এবং মুশকিল আসান করে। এইগুলি সব বিষয়ে আমরা বলেছি এই প্রতারক চক্রটাকে আমরা, সেটা যারাই থাকুক, এগুলি পুলিশকে আমরা এগুলি দিয়েছি আইডেন্টিফাই করার জন্য। ওই নাম্বারগুলো ট্র্যাকিং হচ্ছে এবং দুজনের অবস্থান আমরা লোকেট করছি। এটা এখন শুধু তাদের ধরার অপেক্ষা আছে। এই ফোনটা আবার যখন ব্যবহার করছে তাদেরকে একটু ক্লিয়ার করেন, আসলে দুদক থেকে কি কাউকে ফোন দিয়ে ডাকা হয় কিনা, বা এই ধরনের দুদকের নিয়মে কিভাবে করেন আপনারা? আবারও জানাই যে দুদক থেকে যদি কারো বিরুদ্ধে কোনো অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়, কখনোই আপনাকে ফোন দিয়ে বলবে না আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনি দেখা করেন বা আপনার এই কাগজ নিয়ে আসেন, কখনো বলবেন না। অবশ্যই অনুসন্ধানকারী কর্মকর্তা যদি দায়িত্বপ্রাপ্ত হন, তিনি লিখিতভাবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাবেন বা তার দপ্তরের কাছে যদি কোনো রেকর্ড করতে প্রয়োজন হয় তিনি সেখানে জানাবেন। কখনো আপনাকে ফোন করে এটা জানানো কোনো অবস্থাতেই সম্ভব নয়। এটা বিধি বহির্ভূত হবে। এই ধরনের কোনো কিছু নজর আসলে সেটাও আমাদেরকে জানাবেন, তাহলে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রসিডিংস হবে। ওকে, আমরা আজকে